প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? যারা গোমূত্র খায় এরা আমাদের উপরে অত্যাচার চালানোর সাহস দেখায়। আমরা আলহামদুলিল্লাহ গোস্ত খাই। কি খাই? কি খাই? শক্তি আমাদের বেশি হওয়ার কথা। এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল, এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি একসঙ্গে এক হাতে হাত মিলাতে হয় সেটা করতে আমরা রাজি আছি। কিন্তু কেউ যদি ইমানের উপর আঘাত দেয়, 4 মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল, আবার প্রয়োজনে লড়াই হবে, সেটা হবে ইমান বাঁচানোর লড়াই। ঠিক কিনা? ইমান বাঁচানোর লড়াই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ইমানকে কবুল করে বলেন আমিন। চতুর্দিকে চক্রান্ত চলছে, সুতরাং আমি তো গত 1 সপ্তাহ 10 দিন ধরে মনে মনে মন কলা খাচ্ছি যে আলহামদুলিল্লাহ যারা আসার চক্রান্ত করতেছে চট করে ঢুকবে অথবা চট করে এসে দেশের মুসলমানদেরকে মারবে, বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বিশ্রীভালায় ভাষায় গালিগালাজ করছে, মুসলমানদের রক্ত পিপাসুর মতো তারা হায়নার মতো আমাদের দিকে ধেয়ে আসার চক্রান্ত করতেছে, আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো, আমরাও রেডি। কি বলেন? ঠিক না? মনে রাখবেন, গুনাহ করছেন অনেক, কোটি 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 গুনাহ, প্রত্যেকটা গুনাহ। এই যে আমার আগে হযরত বলে গেছেন তওবা করলে অনেক সময় বান্দাকে জাহান্নামে যেতে হয়। মনে রাখবেন, এই যে বান্দা জাহান্নামে ঢুকবে একটা ভয় থাকে, একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে। শহীদ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি। এজন্য আমরা আলহামদুলিল্লাহ, এরা যদি আমাদেরকে জানের ভয় দেখে আমরা বলবো ভাই তোরা আয় আমাদেরকে শাহাদাতের রাস্তা একটু দেখায় দে। আমাদের ইমানের ধার কমে গেছে, তোমরা আসলে ইমানের ধারটা অন্তত বাড়বে। কি বলেন? ঠিক না? এই যে এখানে অনেক যুবকরা আছে তাদের চুল ঠিক নাই, দাড়িও নাই, নামাজও পড়ে না, কিন্তু আপনি বলেন তো আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ রাসূল ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে ওর জিহ্বার ভিতরে রাখতে দিবে না। কি বলেন? নামাজে দুর্বল হতে পারি, আমলে দুর্বল হতে পারি, ইবাদতে দুর্বল হতে পারি, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করবো আমার সামনে দুর্বল মনে করো না, প্রয়োজনে জান